বাইরে আমার বাড়ি থেকে। কি রে বাবা, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? 2টা দিন ধরে তোমার দেখতাছি কাম কাজ করো না, খালি শুয়ে থাও। বয় বয় তোমার কেডাই খাওয়াইবো, এবার থাও লাগতো না, তুমি যাও। বাবা রে, আমার শরীরটা ভালো না, আর তোরা তো আমার ডাক্তারও দেখাস না। আর কিছু হইলেই বলস না পাবরি খেতাম। না পা খাওয়াইতাম না তো তোমার কি খাওয়াইতাম? আর তোমার রাই কে লাভ কি আমার? আর তুমি কয়টা ইনকাম করো? যাও তোমার ছোট পোলার কাছে যাও। এই লও ব্যাগটা, এটার ভিতরে তোমার কাপড় চোপড় আছে, যাও তুমি তোমার ছোট পোলার কাছে যাও। যে পোলারে ছোট তেনে খাওয়ায় বড় করলাম, আজকে সেই পোলাই আমার ঘর তেনে বার করে দেয়। যাই, আমার শেষ ভরসা আমার ছোট পোলার কাছেই যাই। আরে আব্বা, তোমার হাতে ব্যাগ কি আর? বাবা রে, তোর বড় ভাই মাহফুজে তো আমার বাড়ির তেনে বার করে দিছে। তোমার বাড়ি থেকে বার করে দিছে মানে? আপনারা হ্যাঁ বাড়ি থেকে বার করে দিত কি এর লেগা? কি করছেন আপনি? বাবা রে, আমি কিছুই করি নাই, আমি কাম কাজ করতে পারি না দেখা আমার বাড়ির তেনে বার করে দিছে। ও, তুমি কাম করতে পারো না দেখা তোমার বাড়ির থেকে বার করে দিছে। আর যখন তুমি কাম করতে পারতা তখন তো তোমার পোলায় তোমারে জোর করে বাড়িতে নিয়ে গেছে, আর তুমিও তো নিজে গেছো গা, আমার বাড়িতে তো তুমি থাকলা না। এখন তুমি কাম করতারো না, তোমার বাড়ির থেকে বার করে দিছে, আর তুমি এখন আমার বাড়িতে আইয়া পড়ছো। এখন আমার বাড়িতেও তোমার কোনো জায়গা নাই, তুমি আমার বাড়ি থেকে বার হইয়া যাও। আবার তুমি তোমার বড় ভূতের কাছে যাও। সেই সময় তোমার বড় ভূতের ঘর করতে হইব, ইট বালু টানতে হইব, তার জন্য তুমি গেছো গা। আর আমার বাড়ি তো টিনের ঘর, মেঘ আইলে পানি ভরে, এই কারণে তুমি থাকলা না। বালা বালা রান্না হইব, টেয়া পয়সা আছে খাওয়াইব, এই লুবই তো গেছিলা গা। এখন বার করে দিছে, তুমি ছোট ভূতের কাছে আইয়া পড়ছো। তুমি একবারও চিন্তা করো নাই ছোট ভূতের ঘর যে বাঙ্গা, এখন থাকবা কি কইরা? বাবা রে, আমি তো বুঝি নাই, আমি তো মনে করছি আমার বড় পোলায় আমার ভালো ভালো খাওয়াইবো, আমার তো বাড়িতে বার করে দিব, আমি যা জানতাম না। এখন যদি তুই আমার বাড়িতে বার করে দেস, আমি এখন কোথায় যাব বাবা? তোমার বড় ফুলা এত টাকা পয়সার মালিক, তোমার বড় ফুলাই তো তোমারে রাখতারে নাই কা, আমি তোমারে রাখবো কিভাবে? এখন আমি তোমারে রাখতে পারবো না, তোমার যেখানে মন চায় তুমি হ্যাঁ নিয়ে যাও, যাও। আমার কোনোখানি জায়গা হইল না, কি ভুল করলাম আমি? এখন তো আত্মীয় স্বজনের বাড়িতে গেল সরম। ভাই, ভাই, ও ভাই, একটু বাইরে আইও। কি রে দাওস কিয়া? কে লেগা ডাকি তুমি বুঝো না? তুমি আব্বারে বাড়ির থেকে বার করে দিছো কে লেগা? বার করে দিতাম না তো কি করতাম? কদিন পর আমার শ্বশুর শাশুড়ি আইতাছে, গড়টা গুছানোর দরকার। খালি শুয়ে থাকে, কাম কাজ করে না। হ্যাঁ, আয়া যদি দেহে তাহলে কি হইব? তোমার শ্বশুর শাশুড়ি আইব দেখা তুমি আব্বারে বাড়ি থেকে বার করে দিছো না? বার করে দিতাম না তো কি করতাম? আমি কি বসায় বসায় খাওয়াইতাম? আমার বউ পোলা বাইনের খরচ আছে, তোর বাসায় গেছে না, তুই নিয়ে রাখ যা। হ, আমার বাসায় নিয়েই রাখবো। যেই বাপে জন্ম দিছে ওই বাপের যদি আমি না রাখি, তোমার মতন শ্বশুর শাশুড়ি রাখবো? আমি আমার বাপের বাসায় নিয়েই রাখবো। তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে তুমি থাকো, আমি আমার বাপের নিয়ে থাকবো। যে পোলাবানটা খাওয়াই লয় বড় করলাম, আজ সেই পোলাবানের বাড়িতে আমার জায়গা হইল না। আব্বা, কি রে, তুই আইস কি এর লেগা? তুইও তো বাড়িতে বার করে দিছস। আব্বা, তোমার যে বাড়িতে কে লেগা জায়গা দিছি না, তুমি যদি একটু বুঝো। মনে আছে একটা কথা আব্বা? আব্বা, তোমার একটা কথা কইতাম। কি কবি ক? আব্বা, তুমি তো বড় ভাইয়ের বিদেশ পাঠাইছো সৌদি আরব। তুমি যদি আমারও বিদেশ পাঠাইতা তাহলে আমিও উন্নত করতাম। আর তুই বিদেশ গিয়া কি করবি? আমাকে যে জমি জমা আছে, এই জমি জমা তুই কর, আর বাপের কাজ করলে কি হয়? আব্বা, বাপের কাম করতে আমার সমস্যা নাই, আর সমস্যা হয় কি লেগা জানো? বাবি যে আমারে খোড়া দেয়, আমি নাকি বাইয়ের উপর বইয়া বইয়া খাই। এই জন্য তোমার আমি কইতাছি, যদি আমারে বিদেশ পাঠাই দিতা তাহলে তো আমারও একটু উন্নত হইতো। কাজের ফাঁকি দিয়া ঘুরা ঘেরা খাস, আর একটু একটু কথা তো শুন তুই এইব। আর কইলে তোর ভাবি কইছে, আর কি হয়েছে? তাইলে একটা কাজ করো, আমারে ছোটখাটো একটা দোয়ান লইয়া দাও, আমি দোয়ানদারি করি।
বুঝছি, তোর দিয়ে কিছুই হইতো না। তোর আমি আলাদা করে দিলাম, তোরটা তুই লেগে যেমন খুশি এমনি খাগা। তোর যখন কাম করতে সমস্যা, আমি তোর লগে থাকতাম না, আমি তোর বড় ভাইয়ের সাথে আমি থাকতাম। বাবা রে, এখন আমি বুঝতে পারছি, যা টাকা আছে তাকে আমি গুরুত্ব দিছি বেশি, তোরে আমি গুরুত্ব দিছি না বাবা। বাবা রে, তোরে আমি নিঃস্ব কইরা ওরে আমি বাদশা বানাইলাম, আজকে ওই পোলাই আমারে রাস্তার ফকির বানাই দিল। বাবা রে, তোরে আমি ঠগাইছি বাবা, তুই আমার মাফ করে দিস বাবা, তুই আমার মাফ করে দিস বাবা। আব্বা, মাফ করার কিছু নাই, তুমি তোমার ভুল বুঝতে পারছো। তোমার বড় ফলার মতো এত ধন সম্পত্তি আমার দরকার নাই, আমার তুমি থাকলেই হইব। আব্বা চলেন বাড়িতে যাই। তোরে আল্লাহই দিব বাবা, তোরে আল্লাহই দিব বাবা। আব্বা একটা কথা শোনো, সন্তান যদি 5টা 10টাও থাকে না, এক এক সন্তান রে এক এক চোখে দেখা উচিত না। বাবা হলো বটগাছের ছায়ার মতো, যে ছায়ায় আমরা শান্তি খুঁজে পাই। যে বাবা কষ্ট করে আমাদেরকে বড় করে তোলেন, আমরা বড় হয়ে কখনো সেই বাবাকে দূরে ঠেলে দিতে পারি না। যে সন্তান হয়ে আপনি আপনার বাবাকে দূরে ঠেলে দিচ্ছেন, মনে রাখবেন আপনিও বাবা হবেন, আপনারও সন্তান হবে।